আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো টেক দুনিয়ার এক হারিয়ে যাওয়ার রাজাকে নিয়ে। এমন একটা কোম্পানি যাদের উত্থান আর পতনের গল্পটা যতটা নাটকীয়, ঠিক ততটাই চমকপ্রদ তাদের ফিরে আসার গল্পটা। অনেকটা বুমেরাঙের মতো, তাই না? একটা প্রযুক্তি কোম্পানি কিভাবে পুরো দুনিয়া কপাও তারপর হারিয়ে গেল আর এখন আবার নতুন প্রজন্মের হাত ধরে কালচারাল আইকন হিসেবে ফিরে আসছে। চলুন সেই অবিশ্বাস্য গল্পটাই আজ এক্সপ্লোর করা যাক। শুরুতেই আপনাদের একটা দারুণ জিনিস শোনাই, পয়েন্ট অফ ভিউ। আপনি ২০২৫ সালে একটা ব্ল্যাকবেরি কিনেছেন কারণ আপনার আইফোন আপনার জীবনটাকে রীতিমতো ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কোনো বানানো কথা নয়, একদম সত্যিকারের একটা টিকটক কমেন্ট। আর মজার ব্যাপার হলো, বর্তমানের এই অদ্ভুত ট্রেন্ডটার পেছনের মূল কারণটা এই এক লাইনে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখি। মূল প্রশ্নটা হলো, যে ডিভাইসটা অনেক আগেই পুরোপুরি বাতিল আর অচল হয়ে গেছে, সেটা হঠাৎ করে আজকের ইয়াং জেনারেশনের কাছে এত ট্রেন্ডিং কেন? এমন কি জাদু আছে ওই পুরনো বোতামওয়ালা ফোনগুলোতে? প্রথম অংশ, দ্য আনএক্সপেক্টেড কামব্যাক বা অপ্রত্যাশিত ফিরে আসা। ২০০০-এর দশকের টেকনোলজির একটা আলাদা ভাইব বা নান্দনিকতা ছিল, রাইট? আর সেটাই এখন দারুণভাবে ফিরে আসছে। ফ্লিপ ফোন থেকে শুরু করে পুরনো দিনের গ্যাজেট, সবকিছুই যেন আবার নতুন করে প্রাণ পাচ্ছে। এখন আপনাদের মনে হতে পারে এটা হয়তো খুব ছোটখাটো কোনো ব্যাপার, কিন্তু একটা ইন্টারেস্টিং সংখ্যা বলি শুনুন, ১,২৫,০০০। ২০২৫ সালে টিকটকে শুধুমাত্র হ্যাশট্যাগ ব্ল্যাকবেরি দিয়ে পোস্ট করা ভিডিওর সংখ্যা এটা। জাস্ট ভাবুন, ড্রয়ারে পড়ে থাকা ধুলোমাখা পুরনো ব্ল্যাকবেরি বের করে মানুষ এখন রীতিমতো নস্টালজিয়া সেলিব্রেট করছে। আর এর চেয়েও অবাক করা বিষয় হলো এর দাম, মাত্র $40। একসময় চরম প্রিমিয়াম আর এক্সপেন্সিভ একটা ডিভাইস, ভিন্টেজ ব্ল্যাকবেরি বোল্ড, সম্প্রতি ইবে থেকে মাত্র এই দামে কিনেছে জেনজি প্রজন্মের এক ইউজার। রেট্রো গ্যাজেটের খোঁজে থাকা এই প্রজন্মের কাছে এটা যেন আক্ষরিক অর্থেই অমূল্য রত্ন পাওয়ার মতো ব্যাপার। দ্বিতীয় অংশ, বার্থ অফ দ্য ক্র্যাকবেরি। চলুন একটু অতীতে ফিরে যাই। এই ডিভাইসটা শুরুতে কেন এত রেভলিউশনারি বা যুগান্তকারী ছিল সেটা বুঝতে এর পেছনের ইতিহাসটা জানা দরকার। ১৯৯৯ সালে ইন্টারঅ্যাক্টিভ পেজার 950 দিয়ে এদের যাত্রা শুরু। এরপর ২০০২ সালে ব্ল্যাকবেরি 5810 প্রথম সেলফোন হিসেবে বাজারে আসে, যেখানে ইমেল আর ফোন কল দুটোই একসাথে করা যেত। আর গেম চেঞ্জার মুহূর্তটা আসে ২০০৬ সালে। ব্ল্যাকবেরি পার্ল রিলিজ হওয়ার পর এটি শুধু কর্পোরেট দুনিয়াতেই আটকে থাকেনি, একদম সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে যায়। পরিস্থিতি তখন এতটাই তীব্র, এতটাই ক্রেজি হয়ে গিয়েছিল যে ২০০৬ সালে ক্র্যাকবেরি শব্দটা আনুষ্ঠানিকভাবে ওয়েবস্টার ডিকশনারিতে জায়গা করে নেয়। এই ডিভাইসের পুশ ইমেল ফিচারটা এত বেশি আসক্তিকর ছিল যে মানুষ একে ভালোবেসে ক্র্যাকবেরি ডাকতে শুরু করেছিল। সবচেয়ে বড় আইরনিটা খেয়াল করেছেন? যে ডিভাইসটা আমাদের সার্বক্ষণিক কানেক্টেড থাকা বা অলওয়েজ অন থাকার সাথে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল, আজ মানুষ সেই কানেক্টিভিটি থেকে বাঁচতেই আবার সেই ডিভাইসের কাছে ছুটে যাচ্ছে। তৃতীয় অংশ, পিক কালচারাল ডমিনেন্স, মানে সাংস্কৃতিক আধিপত্যের চূড়ান্ত শিখর। এমন একটা সময় ছিল যখন এই একটা মাত্র ব্র্যান্ড বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আর পপ কালচার দুটোতেই একছত্র আধিপত্য বিস্তার করেছিল। ২০০৯ সালের কথা একবার ভাবুন, আমেরিকার স্মার্টফোন বাজারের ৫৬% ছিল ব্ল্যাকবেরির দখলে। এর মানে হলো বাজারে থাকা অন্যান্য সমস্ত ব্র্যান্ড মিলে যা বিক্রি করত, ব্ল্যাকবেরি একাই তার চেয়ে অনেক বেশি মার্কেট শেয়ার ধরে রেখেছিল। জাস্ট আনবিলিভেবল। আর এটা ঠিক কতটা সর্বব্যাপী ছিল তা এর ইউজারদের দিকে তাকালেই বোঝা যায়। বারাক ওবামা, হিলারি ক্লিন্টন থেকে শুরু করে কিম কার্ডাশিয়ান, এমনকি কেটি পেরির মতো তারকারা সবাই এর অন্ধ ভক্ত ছিলেন। আমেরিকার প্রেসিডেন্টের ওভাল অফিস থেকে শুরু করে মিউজিক ভিডিও বা রিয়ালিটি টেলিভিশন, সবখানে রাজত্ব ছিল ব্ল্যাকবেরির ওই আইকনিক ফিজিক্যাল কিবোর্ডের। চতুর্থ অংশ, দ্য স্পেকট্যাকুলার ফল, একটি সাম্রাজ্যের অবিশ্বাস্য পতন। কিভাবে এত বড় একটা সাম্রাজ্য খুব অল্প সময়ের ব্যবধানে তাসের ঘরের মতো ধসে পড়ল, তা শুনলে সত্যি অবাক হতে হয়। আর এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো এই পতনের স্পিড। ২০১২ সালে যেখানে গ্লোবাল ইউজার ছিল ৮ কোটি, ঠিক ২ বছর পর ২০১৪ সালে তা ধপাস করে নেমে আসে ৪,৬০,০০,০০০-এ। ২০১৬-তে তা গিয়ে দাঁড়ায় মাত্র ২,৩০,০০,০০০-এ, এবং ২০১৬ সালের শেষের দিকে তাদের মার্কেট শেয়ার আক্ষরিক অর্থে 0%-এ নেমে আসে। এই পতনের পেছনে আসলে বেশ কিছু মারাত্মক ভুল ছিল। তারা আইফোনের টাচ স্ক্রিনের ক্রেজটাকে একেবারেই ছোট করে দেখেছিল। এছাড়া ২০১১ সালে বিশ্বব্যাপী কয়েকদিন ধরে তাদের নেটওয়ার্ক সার্ভিস ডাউন থাকার ঘটনাটা ছিল চরম বিব্রতকর। এর পাশাপাশি অপারেটিং সিস্টেম আপডেটে অতিরিক্ত দেরি করা, সব মিলিয়ে ইউজাররা তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে আর দলে দলে অন্য প্ল্যাটফর্মে চলে যায়। এরপর আসে সেই চূড়ান্ত পরিণতি, ৪ জানুয়ারি ২০২২।
এই দিনটাতে ব্ল্যাকবেরি আনুষ্ঠানিকভাবে তাদের লেগেসি সফটওয়্যার প্ল্যাটফর্মের সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেয়। সোজা কথায় ওই পুরনো ক্লাসিক ডিভাইসগুলো এক প্রকার ইটের টুকরো বা অকেজো বস্তুতে পরিণত হয়। এগুলো দিয়ে আর কোনোভাবেই রিলায়েবল কল করা, এসএমএস পাঠানো বা ব্রাউজ করা সম্ভব ছিল না। পঞ্চম এবং শেষ অংশ, দ্য ডিজিটাল ডিটক্স। এত কিছুর পরও 2025 সালের ওই টিকটক ট্রেন্ডের পেছনের রহস্যটা আসলে কি? একটু মিলিয়ে দেখুন, 2000 দশকে যাকে আমরা ক্র্যাকবেরি বলতাম তা ছিল সার্বক্ষণিক কানেক্টেড থাকার এক চরম আসক্তিকর হাতিয়ার। অথচ 2020-এর দশকে এসে সেই একদম সেম হার্ডওয়্যার হয়ে উঠেছে ভিন্টেজ বা ডিজিটাল ডিটক্সের আইকন। আধুনিক যুগের এই অন্তহীন টাচস্ক্রিন থেকে মুক্তি পেতে এবং ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট জগৎ থেকে নিজেকে একটু ডিসকানেক্টেড রাখতেই মানুষ এখন এটা ব্যবহার করছে। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, আজকের দিনে ব্ল্যাকবেরির এই যে এত ডিমান্ড, এটা কিন্তু এর কোনো আধুনিক ফিচারের জন্য নয়, বরং এর সীমাবদ্ধতার জন্যই। ওই ফিজিক্যাল কিবোর্ডে টাইপ করার ট্যাকটাইল ফিলিং, পুরনো সেই ব্রিক ব্রেকার গেমটা খেলা, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের ওই ইনফিনিট স্ক্রোলিংয়ের ফাঁদ থেকে নিজেকে বাঁচানো, সব মিলিয়ে এটা এখন ডাম্প ফোন বা সাধারণ ফোন ব্যবহারের যে আন্দোলন চলছে তার একটা বড় প্রতীকে পরিণত হয়েছে। এই পুরো সোর্স ম্যাটেরিয়ালের বিশ্লেষণটা শেষে একটা দারুণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের হারিয়ে যাওয়া ফোকাস আর মানসিক শান্তি ফিরে পাওয়ার জন্য সত্যিই কি অতীতে ফিরে যাওয়াই একমাত্র উপায়, নাকি আধুনিক প্রযুক্তি ব্যবহারের এই অভ্যাসের মাঝেই আমাদের একটা ব্যালেন্স বা ভারসাম্য খুঁজে বের করতে হবে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে দিলাম। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।